বলতো জানিস আমার দাদার এত বড় একটা গোয়ালঘর ছিল যে এই কোনায় দিয়ে বাসু ছাড়িয়ে দিত আর ওই কোনায় দিয়ে গাই গরু হয়ে বের হইতো। ওরে শালার কি চাটামবাজ রে, কাজলটা কি চাটামবাজি গল্প মারে, তা আমারও তো কিছু বলতে হয়। হ্যাঁ হ্যাঁ কাজলতা, তা জানি। তুই তো এটাও জানিস যে আমার দাদার একটা বাঁশের জাল ছিল, আর ওই বাঁশ ঝাড়ে ইয়া বড় বড় বিশাল বিশাল বাঁশ হইতো জানিস। তাও কত বড় জানিস, যে ওই বাঁশ দিয়ে আকাশে যখন চাঁদের আলো মেঘ এসে ঢেকে দিত, আমার দাদা কি করতো জানিস, ওই বাইক দিয়ে চাঁদটা একটু সরাই দিত, যাতে করে চাঁদের আলো আবার পৃথিবীতে চলে আসে। বুঝছিস? খালি বোঝ যে কত বড় আমার দাদার বাঁশ হইতো, আমার দাদার বাঁশ ঝাড়ে। শালা বলতো তো চাটামবাজি কম না রে, এ দেখছি চরম চাটামবাজ। আচ্ছা দেখি ওর আর একটু ছালাই করি, ওর আর একটু ওর হাস্ত নাস্ত করি। এই শোন বল্টু, তুই যে বলি তোর দাদার ইয়া বিশাল বড় বাঁশ ছিল, এটা তো আমার বিশ্বাস হয় না। তো ওই বাঁশ রাখবে কোনে? আচ্ছা তুই কত, তোর দাদার অত বড় বাঁশ তাহলে কোনে রাখতো? কে তুই জানিস না তোর দাদার গোয়াল করে? তুই কি চাটানের গল্প শিখছিস রে কাজলতা? তাই তো না আমিও কোন চাটামবাজি গল্প জানি রে, জানি না রে, আমিও কোন চাটামবাজ না। তুই আর কতটা চাটামবাজ হইছিস? আরে বলতে দেখলাম তুই শালা চাটামবাজে কম না রে, আমি মনে করছি চাটামবাজ খালি আমি, এখন দেখ তোর মধ্যে কোন চাটামবাজি আছে নাই। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও, নতুন নতুন যোগ, নতুন নতুন গল্প, নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।